ধূমকেতু হয়ে এসো। সিরিয়াসলি ভাই, আমি আমার ইউটিউব ক্যারিয়ারে কোনোদিন সোমবারের দিনে 48 শোজ হাউসফুল দেখিনি। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যে টিল নাও টাইম সোমবারে 48 শোজ হাউসফুল, এবং এটা সানডেতে হয় যখন 50 শোজ হাউসফুল হয়ে যায়, 80 শোজ হাউসফুল হয়ে যায়, তখন সেই সিনেমাটাকে অল টাইম ব্লকবাস্টার ঘোষণা করা হয়। ঠিক আছে, সেটা সিনেমাটা। এবং এক্ষেত্রে ধূমকেতুর যা বাজেট, সেক্ষেত্রে ধূমকেতু আরও বড় ব্লকবাস্টার, এটা বলাই চলে। এবং সত্যি বলছি, দেব শুভশ্রী জুটিকে নিয়ে যে উন্মাদনার সোমবারে দেখাচ্ছে, স্পেশালি আমি বলতে চাই বহরমপুর চত্বর, বাপ রে বাপ, কেন দেবদা ওখানে যাননি এবং কেন ওখানে দেবদা পারমিশন পাননি আবারও প্রমাণিত। মানে বহরমপুরে যে রেসপন্স, ভাই মাথাটা খারাপ করে দেওয়ার রেসপন্স। বন্ধুরা, এখন আমরা গোটা বাংলার রিপোর্ট নিয়ে চলে এসেছি। সেখানে আমরা কোথায় কোথায় কথা বলবো দেখো। আমরা কলকাতার কথা বলবো, জলপাইগুড়ি, কোচবিহার, হুগলি, রায়গঞ্জ, বর্ধমান বা দুর্গাপুর, কালনা, নৈহাটি, কল্যাণী, কৃষ্ণনগর, পুরুলিয়া, রানাঘাট, হাবড়া, বহরমপুর, খড়গপুর, এই এতগুলো জায়গায় আজকে হাউসফুল মেরেছে। তুমি ভাবতে পারছো গোটা বাংলার রেসপন্সটা এটা, এবং আমি পাশে প্রমাণ দেখিয়ে দেবো, তোমাদের কোনো চিন্তা নেই। তো আমরা আজকে আবারও সেম ভাবে কলকাতা থেকে না শুরু করে একটু মানে বাকি যে ইয়েগুলো রয়েছে, ডিস্ট্রিক্টগুলো রয়েছে, সেখান থেকে শুরু করি। প্রথমত বলি, খড়গপুরের বম্বে সিনেপ্লেক্সের রেসপন্স ভয়ঙ্কর আজকে। মানে 2:45 এবং 5:10 এই দুটো শোতেই ভয়াবহ রেসপন্স, দুর্দান্ত রেসপন্স। এবার চলে আসি বহরমপুরে। কেন আমি বহরমপুরের কথা দিয়ে শুরু করছি, বন্ধুরা তোমরা দেখো জাস্ট, মোহন টকিজে বহরমপুরে আর একটাও টিকিট নেই। 3:40 এবং 6টার শোটায় হাউসফুল। সিলভার স্ক্রিনে 2:30 ইয়েলো কার্ড দেখছে, 4:45 হাউসফুল এবং 7:10 ইয়েলো কার্ড দেখছে। ভাবতে পারছো, দ্যাটস দ্য রেসপন্স অফ বহরমপুর। একমাত্র বহরমপুরই যেখানে একটাও গ্রিনও নেই, এবং যার মানে যে কটা শো চলছে প্রত্যেকটা ইয়েলো, শুধু না গ্রেও করে দিয়েছে। মানে বুঝতে পারছো, কোনো টিকিটই নেই। তো বহরমপুরের রেসপন্সটা ঠিক এরম। তো স্বাভাবিক ব্যাপার, বহরমপুরকে নিয়ে আলাদা করে বলতে হয়। এবং আমার মনে হয় সব থেকে বেশি দেভিয়ান্স বোধহয় বহরমপুরে রয়েছে, এবং সব থেকে বেশি দেবদাকে পছন্দ করার মানুষ হয়তো বহরমপুরে রয়েছে। এটা এটা আবারও প্রমাণিত। বহরমপুর কিন্তু সোমবার মানডে টেস্টে কিন্তু একটা হিউজভাবে উত্তীর্ণ হলো, এবং বহরমপুর দেখিয়ে দিল যে সোমবার হোক, ওই বলে না সানডে হো ইয়া মানডে, রোজ খাও আন্ডে, সেরকম একটা ছিল। সেরকম ভাবে সানডে হো ইয়া মানডে, রোজ দেখো দেব শুভশ্রী সিনেমা। কারণ আমি এই ভিডিওর ভিতরে এটাও বলে দিতে চাই যে যারা মনে করছো যে ঠিক আছে ওটিটিতে দেখে নেবো, এই জুটিটাকে কিন্তু আর ইতিমধ্যে তো পাচ্ছই না, নেক্সট 5 বছরে পাবে কিনা খুব সন্দেহ আছে। কারণ এই জুটিটা এতটাই এক্সক্লুসিভ একটা জুটি, খুব একটা বেশি সিনেমাও কিন্তু করেনি জুটিটা। এবং আমরা জানি না যে এটা তাদের শেষ ছবি কিনা। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি বারবারই বলবো যে ভাই, দেখে নাও, মন ভরে দেখে নাও, মন ভরে উপভোগ করে নাও, কারণ দেব শুভশ্রীকে ইতিমধ্যে তো পাওয়া যাচ্ছে না, এটুকু বলে দিতে পারি। আচ্ছা, হাবড়া। বন্ধুরা, হাবড়া চলে আসি, SBF হাবড়া। সেখানে কিন্তু অলরেডি 3টে এবং 5:30 এই দুটো শো ইয়েলো কার্ড দেখছে। রাত্রি 10:30টার শোতে দারুণ রেসপন্স। তুমি ভাবতে পারো হাবড়ার 10:30টার শোতে এরম রেসপন্স হবে? হাবড়াতে 10:30টার শো ওরম রেসপন্স নাকি? ভাবনার বাইরে, জাস্ট ভাবনার বাইরে। আচ্ছা, তোমাদেরকে বলি এরপরে পুরুলিয়ার কথা। পুরুলিয়াতে অলরেডি SBF পুরুলিয়া দেখো তোমরা, 3:50 শোটা ইয়েলো কার্ড করে দিয়েছে, এবং 6:15-তে ঘ্যামা রেসপন্স আছে, এটাও ইয়েলো কার্ড মারবে। রানাঘাটের সুরেন্দ্র সিনেমা হল, এত বড় একটা হল, সেখানে 4:30 শোতে ইয়েলো কার্ড। বন্ধুরা, রানাঘাটও কিছু দেখাচ্ছে বস। কৃষ্ণনগরে এত বড় হল একটা, সেই হলে 3:30 এবং 6টা এই দুটো শো ইয়েলো কার্ড করছে। স্যালুট টু কৃষ্ণনগরবাসী। মানে গোটা বাংলাতে একটা অদ্ভুত ক্রেজ আমরা সোমবারেও লক্ষ্য করতে পারছি ধূমকেতু নিয়ে। এবং এরম জিনিসটা যেটা সোমবারে ঘটিয়ে দিল, মানডে টেস্টে পাস করে গেল যেহেতু ধূমকেতু, বাকি ছবিগুলো যেহেতু ঝাড় খাচ্ছে, অ্যাজ লাইক কুলি, অ্যাজ লাইক ওয়াট টু, এই দুটো ছবি যেহেতু ঝাড় খাচ্ছে, তো আমার মনে হয় যে মানডে টেস্টটাতে যেহেতু ধূমকেতু এগিয়ে গেল, হয়তো আরও 50টা শো পরবর্তীকালে বাড়িয়ে নেবে। এবং এটা করে সিনেমাটা ফার্স্ট উইক এন্ড হবে যখন, কতটা কালেকশন করবে বলো তো। যাই হোক, আমরা চলে আসি কল্যাণীতেও একটা ধামাকেদার রেসপন্স, কারণ 12:40, 3:05, 4:30 এবং 8টা এই সব শো ইয়েলো কার্ড দেখছে সঙ্গম মাল্টিপ্লেক্সে। SBF এর যে বিদ্যাসাগর মঞ্চ যেটা রয়েছে কল্যাণীতে, সেটাতেও কিন্তু 5:40 দুর্দান্ত রেসপন্স। ডলফিন মাল্টিপ্লেক্স যেটা রয়েছে 5টা শো, ওটাতেও দারুণ রেসপন্স। বন্ধুরা, এবার চলে আসি নৈহাটিতে। বন্ধুরা, RK মাল্টিপ্লেক্স নৈহাটি 1টা এবং 3:20 এই দুটো শো ইয়েলো কার্ড দেখছে। ভাবা যায় নৈহাটিতে ইয়েলো কার্ড দেখছে, তাও সোমবার। তো আমি বারবার বলছি যে আজকে ডিস্ট্রিক্টে ইয়েটা বেশি, মানে রেসপন্সটা বেশি, রাদার কলকাতাতেও দারুণ রেসপন্স। কলকাতার বুকে শুধু 19টা হাউসফুল। আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন 11টার রিপোর্ট আর কি তোমাদেরকে দিচ্ছি।
মানে 11টা থেকে কাউন্টডাউন করা শুরু করেছি আর কি। কালনার কথায় চলে আসি, এসবিএফ কালনাতে কিন্তু 12টা, 5টা, 7:30 এই আর একটা জায়গা ভাই। 3টে শো চলছে, 3টে শোই হাউসফুল। মানে 12টা, 5টা, 7:30 3টে শোই হাউসফুল। মানে 3টে শো ইয়েলো কার্ড দেখছে। ইট ইজ হিউজ হিউজ থিং। মানে সোমবারের মতন বারে সব থেকে ব্যস্ততম বার বলা হয় সোমবারকে, তাইতে এরম রেসপন্স সত্যি আমরা আশা করতে পারি না। সত্যি এটা মানে অভূতপূর্ব কিছু ঘটনা ঘটে গেছে। চলে আসি বর্ধমানে বন্ধুরা, এসবিএফ বর্ধমান 2:15 ইয়েলো কার্ড দেখছে, 4:30 এবং রাত্রি 6টায়, সন্ধ্যে 6টায় দুর্দান্ত রেসপন্স। হিউজ ব্যাপার এটা। বর্ধমানেরটা হয়ে গেল। এবার দুর্গাপুরে এসবিএফ দুর্গাপুরের 1:10 এবং 6:05 দারুণ রেসপন্স। আর 3:35 শোটায় ইয়েলো কার্ড দেখছে। এসএসআর দুর্গাপুরেও কিন্তু 4:55, 7:25 দুর্দান্ত রেসপন্স আছে। এবং আরতিতে মানে দুর্গাপুরের আরতি যেটা রয়েছে সেখানে 2:15 এবং 5টা এবং 7:30 এই 3টে শোতেই কিন্তু দুরন্ত রেসপন্স আছে। আচ্ছা, এবার চলে এসে হুগলিতেও কিন্তু মারাত্মক মানে মাইন্ড ব্লবলিং রেসপন্স আছে। উদয়ন সিনেমাতে 2:30 এবং 5টা শোতে দুর্দান্ত রেসপন্স, এই দুটোই ইয়েলো কার্ড মারবে। এসবিএফ চিনচুরাতে অলরেডি সকাল 11টা শোটাতে দারুণ রেসপন্স ছিল এবং 1:30, 4টে এবং 6:30 3টে শোই কিন্তু ইয়েলো কার্ড, এগুলো হাউসফুল মারবে, মানে পুরো আর কোনো টিকিট থাকবে না। সিনেমা আর চন্দননগরে কিন্তু 2:40 দুর্দান্ত রেসপন্স ছিল, 5:10 শোটা ইয়েলো কার্ড মেরেছে। গুডউইন সিনেপ্লেক্সে কিন্তু শ্রীরামপুরে যেটা রয়েছে সেখানে কিন্তু 5:15 এত ভালো রেসপন্স যে ইয়েলো কার্ড মারবে। উদয়ন তারকেশ্বর নতুন খুলেছে আর কি এই হলটা এসবিএফ এর। খুব ভালো লাগছে যে এসবিএফ প্রচুর ব্যাক টু ব্যাক হল খুলে যাচ্ছে। 1:30, 4:30 দুটোই ইয়েলো কার্ড মেরে বসে আছে। 6:30, 7:30 এত ভালো রেসপন্স যে এই দুটো ইয়েলো কার্ড মারবে হয়তো পরবর্তীকালে। আচ্ছা, এবার রায়গঞ্জে চলে আসি বন্ধুরা। রায়গঞ্জ দেখাচ্ছে খেচু খেলা। সকাল 11টার সাথে দুর্দান্ত রেসপন্স, রাত্রি 7:05 সাথেও দারুণ রেসপন্স, কিন্তু 4:35 ইয়েলো কার্ড করে দিয়েছে রায়গঞ্জে। এরপরে চলে আসি কোচবিহারে আলাদা করে দেখানোর মতন কিছু নেই, কারণ কোচবিহারের রেসপন্স ভালো, কিন্তু ইয়েলো কার্ড মারেনি এখন অব্দি। মানে আমি যখন ভিডিওটা বানিয়েছিলাম তখন অব্দি মারেনি। এসবিএফ কলকাতার বুকিং বললে আমাদের এখনই বলতে হয় যে আইনক্স সাউথ সিটি 5:25 দুর্দান্ত রেসপন্স, নন্দনে 1:15 হাউসফুল, সিনেপলিস লেক মলে 5:35 ভালো রেসপন্স, পিভিআর ডায়মন্ড প্লাজাতে অলরেডি 5:30 শো ইয়েলো কার্ড দেখছে, এবং বাকি 12টা, 2:45, 4:05, 8:15, রাত্রির 11টা তোমরা রেসপন্সটা নিজেরাই চালিয়ে দেখো, দুর্দান্ত রেসপন্স আছে। আইনক্স টার্মিনাল মধ্যমগ্রামেও সেম, 12টা, 2:40, 4:10, রাত্রির 8টা এই শোগুলোতে দুর্দান্ত রেসপন্স আছে। 5:20 কিন্তু ইয়েলো কার্ড থেকে নিয়েছে। এবার এই শোগুলোর ভিতর থেকে ইয়েলো কার্ড মারা শুরু করবে যখন শোগুলো শুরু হবে। এটা তো অ্যাডভান্স বুকিং রিপোর্ট। এরপরে তো আসবে বক্স অফিসের রিপোর্ট। যখন বক্স অফিস খুলতে শুরু করবে তখন আরও প্রচুর মানুষ হয়তো টিকিট কাটবেন, তখন আরও বেশি করে আর কি হবে আর কি, মানে কি বলবো, ব্যবসা হবে আর কি। আচ্ছা, আরও একটা জিনিস, অলরেডি নবীনাতে অলরেডি দেখতে পাচ্ছি আমরা দুর্দান্ত রেসপন্স, সেখানে কিন্তু 3টে, 5:30 ইয়েলো কার্ড মারছে, এবং রাত্রি 8টার সাথেও দুর্দান্ত রেসপন্স। এসবিএম নরেন্দ্রপুর সিমিলারলি 5:40, 6:30 দুর্দান্ত রেসপন্স, 6:30 ইয়েলো কার্ডও মারবে খুব শীঘ্রই। আচ্ছা, হাইল্যান্ড পার্কে 2টো শো ইয়েলো কার্ড রয়েছে, 5:05 এবং 7:45। সিনেপলিস অ্যাক্রোপলিসে 5:35 দুর্দান্ত রেসপন্স। হাইল্যান্ড পার্কে কিন্তু 11:35, 2:25, 10:30 দুটো শোতেই কিন্তু মানে সব শোগুলিতেই কিন্তু ভালো রেসপন্স ছিল। আচ্ছা, এবার হাউসফুল একটুখানি বলি। অশোকাতে ইয়েলো কার্ড করে দিয়েছে 3টে। বিনোদিনী থিয়েটারে অলরেডি 2:50, 5:20 এবং 7:50 ইয়েলো কার্ড করে দিয়েছে। সকাল 12টার সাথে দুর্দান্ত রেসপন্স ছিল। অতীন্দ্র সিনেমা হল ব্যারাকপুর সেখানে কিন্তু 1:15, 3:45, 7টা ইয়েলো কার্ড করা রয়েছে। প্রিয়া সিনেমা হলে 6:40 সাথে ভালো রেসপন্স আছে। এসএসআর বেহালাতে কিন্তু ইয়েলো কার্ড করে বসে আছে 4:30 এবং 7টা। রাধা স্টুডিও 3:55 হাউসফুল, রূপমন্দির 5টা হাউসফুল। আইনক্স বেলুড়ে কিন্তু 5:45 শোটাতে ইয়েলো কার্ড রয়েছে, এবং সকাল 11:45 এবং 1:40 কিন্তু দারুণ রেসপন্স। আই হোপ সো 1:40 ইয়েলো কার্ড মারবে। আইনক্স সিটি সেন্টার 2 5:25 দুর্দান্ত রেসপন্স। পিভিআর অভনি 2:30, 5:15, 8টা দারুণ রেসপন্স। এসএসআর মহেশতলাম 4টে এবং 6:30 ইয়েলো কার্ড মারতে চলেছে। এসএসআর গ্লোব 2:30, 5টা ইয়েলো কার্ড মারবে। এসএসআর সানসিটি মল বারাসাত 3টে দুর্দান্ত রেসপন্স। এই হচ্ছে অবস্থা। এবার দেখো, এই যে জায়গাগুলো দুর্দান্ত রেসপন্স বা ভালো রেসপন্স আমি বলে গেলাম, সেগুলোই কিন্তু পরবর্তীকালে গিয়ে ইয়েলো কার্ডটা মারবে। তবে আমি এই ইয়েলো কার্ড ধরেই, শুধু ইয়েলো কার্ড মেরেছে যে কটাই ইয়েলো কার্ড এবং গ্রে, হাউসফুল আর অলমোস্ট ফুল, এই সব মিলিয়ে কিন্তু 48টা হল হচ্ছে বন্ধুরা। 70 to 100 হাউসফুলস আজকেও মারবে। তো একটা হিউজ কালেকশন আজকের ডেটেও আসতে চলেছে, যেটা একমাত্র দেবশুভশ্রীর জন্যই এটা পসিবল বলে আমার ধারণা। আর দেবশুভশ্রী জুটির সব থেকে হাইস্ট গ্রসিং ফিল্ম হয়ে দাঁড়িয়েছে কিন্তু এখনো, কারণ দেবশুভশ্রী 9 কোটি, 9.5 কোটি, 10 কোটির ওপরে কালেকশন কখনো যায়নি। তো এটা প্রথম সব থেকে বেশি হাইস্ট কালেকশন করা সিনেমা হতে চলেছে ওদের জুটি যদি হিসাব করো সেটাতেও।
তো কেমন লাগছে জানাও, ধূমকেতুর এই রেসপন্সটা আমার কিন্তু পার্সোনালি খুব 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 ভালো লাগছে। তোমাদেরকে আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।